फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल सिंपल साइंस क्विक टीचिंग। आज के আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 ক্লাস 10 ভৌতবিজ্ঞানের যে সেকেন্ড সামেটিভের প্রথম যে স্কুলটি অর্থাৎ থার্ড স্কুল যেটি রয়েছে বিষ্ণুপুর হাই স্কুল, সেই বিষ্ণুপুর হাই স্কুলের প্রশ্নপত্রের সমাধান দেখে নেব ভৌতবিজ্ঞানে। দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদের 7টি এমসিকিউ রয়েছে। তো প্রথম এমসিকিউটি হচ্ছে এসটিপিতে 2 মোল অক্সিজেনের আয়তন। এই প্রশ্নটির উত্তর হবে 44.8 ml। প্রদত্ত কোনটির তাপ প্রবণতা সবচেয়ে বেশি? এটি হবে হীরক। গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তন্ত্রের যন্ত্রপাতিগুলি কোন সমবায়ে যুক্ত থাকবে? সমান্তরাল সমবায়ে। এবারে নেক্সট যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি রোধের গৃহস্থলী বৈদ্যুতিক বর্তনের, তারপরে তো গেল প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক? এটি হবে ওহম। তারপরে অ্যানোড সংগঠিত বিক্রিয়া হলো, এটা হবে জারণ। প্রদত্ত কোনটি আর্দ্র অ্যামোনিয়া গ্যাসকে শুষতে ব্যবহৃত? এটা হবে সিএও। আর ম্যাগনেলিয়াম প্রদত্ত কোন ধাতুর আকরিক? এটা হবে অ্যালুমিনিয়াম। এই 7টি এমসিকিউ হয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রুপ যে বি, সেই গ্রুপ বিতে যে শূন্যস্থান পূরণ রয়েছে প্রথমেই, সেটা হচ্ছে গ্যাসের আণবিক গুরুত্ব সমান 2 গুণ কী হবে? এটা হবে 2 গুণ বাষ্প ঘনত্ব। তারপর দেখতে পাচ্ছ যে 2 দাগে যে সত্য মিথ্যা, বায়ুর তাপীয় পোষণের ফলে দুধ উতলে ওঠে, এটি সত্য না মিথ্যা? এটা হবে সত্য। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে 3 দাগে যে কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ ড্যাশ পদ্ধতি সঞ্চালিত হয়, এটা হবে পরিবহন পদ্ধতিতে। তারপরে 3 দাগের পরে তোমরা দেখতে পাচ্ছ 4 দাগে একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। 2.4 দাগের অ্যান্সার হবে একটা অর্ধপরিবাহীর উদাহরণ হলো জার্মেনিয়াম, সিলিকন, এগুলি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2.5 দাগে বৈদ্যুতিক ইস্ত্রির কুণ্ডলী কোন ধাতু দিয়ে তৈরি হয়? 2.5 দাগে যেটি বৈদ্যুতিক ইস্ত্রির কুণ্ডলী নাইক্রোম ধাতু দিয়ে তৈরি হয়। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2.6 দাগে অথবা রয়েছে শূন্যস্থান পূরণ, যে রোধাঙ্কের অনন্যক কি? 2.5 দাগে অথবা যেটি রয়েছে সেটা রোধাঙ্কের অনন্যক হলো পরিবাহিতাঙ্ক বা পরিবাহিতা। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2.6 দাগে তড়িৎ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটা ধাতুর নাম লেখো। এই প্রশ্নটির উত্তর হবে তড়িৎ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতু হলো তোমার অ্যালুমিনিয়াম। এরপরে 2.7 দাগ, 2.7 দাগে রয়েছে সত্য মিথ্যা। গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে, এটি সত্য না মিথ্যা? এটা হবে 2.7 হবে মিথ্যা। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে অথবাতে রয়েছে যে শূন্যস্থান পূরণ, তামার প্রলেপ দিতে বিশুদ্ধ ড্যাশপাতকে অ্যানোড রূপে ব্যবহার করা হয়। এই প্রশ্নটির উত্তর হবে তামার প্রলেপ দিয়ে বিশুদ্ধ তামার পাতকে অ্যানোড রূপে ব্যবহার করা হয়। এরপরে তোমাদের প্রশ্ন রয়েছে নেক্সট কোশ্চেন, যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সংস্পর্শে লিটমাসের বর্ণের কি পরিবর্তন হবে? এই প্রশ্নটির উত্তর হবে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সংস্পর্শে লাল লিটমাস নীল বর্ণে পরিবর্তন হবে। এরপরে প্রশ্ন রয়েছে যে নেসলার বিকারক কি? অথবাতে রয়েছে নেসলার বিকারক হচ্ছে ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম টেট্রাআয়োডিনের মার্কিউরেট, এ দ্রবণকে নেসলার বিকারক বলে। এরপরে 2.9 দাগে থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে কি ব্যবহার করা হয়? 2.9 দাগে যেটি প্রশ্নটি রয়েছে থার্মিটে বিজারক হিসাবে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। এরপরে তোমরা গ্রুপ সিতে দেখতে পাচ্ছ প্রথমে যে প্রশ্নটি রয়েছে যে 3 দাগে 3.1-এ 3 পিন প্লাগ ব্যবহৃত 3টি তারের অন্তরকের আবরণের প্রচলিত বর্ণগুলি কী কী? গ্রুপ সিতে তো এখানে 3 পিন প্লাগে ব্যবহৃত 3টি তারের অন্তরকের আবরণের প্রচলিত বর্ণ তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে প্রচলিত বর্ণ, এটা হচ্ছে আন্তর্জাতিক বর্ণ। প্রচলিত দেখো লাইভ তার যেটি রয়েছে 3টি তার, লাইভ তার, নিউট্রাল তার, আর্থ তার। লাইভ তার হচ্ছে লাল, নিউট্রাল তার হচ্ছে প্রচলিত হচ্ছে কালো, আর আর্থ তার হচ্ছে প্রচলিত নিয়মে সবুজ। এরপরে তোমাদের গ্রুপ সিতে দেখবে অথবাতে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মটি লেখো রয়েছে। উত্তরটি হবে একটি তড়িৎবাহী তারকে ডান হাত দিয়ে যদি এমনভাবে মুষ্টিবদ্ধ করা হয় যাতে বুড়ো আঙ্গুল তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে অন্য আঙ্গুলগুলি অগ্রভাগ উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের বলরেখার অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। এরপরে গ্রুপ সিতে দেখবে রয়েছে তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড ও তড়িৎ বিশ্লেষক হিসাবে কী ব্যবহৃত হয়? ক্যাথোড হিসেবে তামা ব্যবহার করা হয়, আর তড়িৎ বিশ্লেষক হিসাবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। এরপর তোমাদের রয়েছে যে গ্রুপ সিতে 3 অথবাতে দেখবে রয়েছে নাইট্রোলিনকে, এটি কী কাজে ব্যবহার করা হয়? ক্যালসিয়াম সায়ানামাইডের এবং কার্বন দূষণের কঠিন মিশ্রকে নাইট্রোলিন বলে, এটা সার হিসাবে ব্যবহৃত হয়। এরপর তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সিতে রয়েছে অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন? অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার বা চাটনি খাওয়া উচিত নয় কারণ চাটনিতে জৈব অ্যাসিটিক অ্যাসিড থাকে। ওই জৈব অ্যাসিডে অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে যে দ্রাব্য লবণ উৎপন্ন করে তা চাটনির সঙ্গে আমাদের দেহে প্রবেশ করে শরীরে ক্ষতি সাধন করতে পারে। এরপরে রয়েছে সেরার ডাইজেশন কাকে বলে? অথবাতে রয়েছে সেরার ডাইজেশন হচ্ছে ইস্পাত বা লোহার পৃষ্ঠে একটি জারা প্রতিরোধী দস্তা লোহার খাদ আবরণ তৈরি করা। পদ্ধতিতে জিঙ্ক পাউডারযুক্ত বায়ুরোধী পাত্রে বসে গরম করা জড়িত। একটি তাপীয় অপসারণ প্রক্রিয়া ঘটে এবং দস্তা বস্তু ধাতব পৃষ্ঠে ছড়িয়ে পড়ে দস্তা লোহার মিশ্রণ তৈরি করে। দস্তা লোহার মিশ্রণের বাহ্যিক স্তরটি একটি মসৃণ পৃষ্ঠ এবং অভিন্ন বেধ সহ একটি বিশুদ্ধ দস্তা অনুগত আবরণ। এটি জারা এবং ঘর্ষণ বিরুদ্ধে একটি খুব শক্তিশালী ও দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদান করে। এই প্রক্রিয়াটি যা ছোট বস্তুর জন্য আদর্শ উদ্ভাবক সেরাডো কাউপার কোলেসের নামে নামকরণ করা হয়েছে।
এবং 1900 সাল থেকে এটি অনুশীলন করা হচ্ছে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় এবং লাইক ও কমেন্ট করবে।